বাংলাদেশ অলরেডি খাদের মধ্যে পড়ে গেছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। 70% প্রায় গণভোটকে বাতিল করে দিয়ে এখন তারা ইতিমধ্যেই ধারণা করেছে জনগণের কাছে আশ্রয় না থাকার কারণে সন্দেহ নয় নিশ্চিত হয়ে তারা টানেল এবং বাংকার নির্মাণের মধ্য দিয়ে প্রমাণ করেছে জনগণের কাছে তাদের কোনো আশ্রয় ভবিষ্যতে তারা তৈরি করতে পারে। তারা আন্দোলনের সময় আসেন নাই, আন্দোলনের পর যখন এই দেশ বিজয় হয়েছে তখন আসেন নাই, তারপর যখন মানুষ নিরাপত্তার জন্য নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে তখনও আপনারা আসার সময় বলেছেন আমি চাইলেই তো আসতে পারি না, আমাকে সবার সাথে কথা বলে আসতে হয়। যাদের সাথে কথা বলে এসেছেন তাদের কথাই আপনি এখন দেশ চালাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বার সমিতি নির্বাচন 2026 আগামী 29 এবং 30 এপ্রিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলে আজকের এই পরিচিতি সমাবেশের সম্মানিত সভাপতি বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, ফাঁসির মঞ্চ থেকে যিনি জনতার মঞ্চে এসেছিলেন, জনতার সিক্ত ভালোবাসায় যিনি এখন সংসদের মঞ্চে মানুষের অধিকার আদায়ের আন্দোলনের জন্য কাজ করছেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিজ্ঞ আইনজীবী, আমার সামনে ভাই বোনেরা, আমি মূলত আপনাদের সামনে ছোট ছোট দুই তিনটি কথা বলেই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন। প্রথম কথা হচ্ছে আজকের যে প্রেক্ষাপটে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত ক্রান্তিকাল, একটা সংকটময় মুহূর্ত বাংলাদেশ অতিক্রম করছে। আমরা বিগত 17 বছর লড়াই সংগ্রাম করে একটা জায়গায় এসে বলতে চেয়েছিলাম সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ। এখন আমরা লক্ষ্য করছি সবার আগেও বাংলাদেশ না, সবাই মিলেও বাংলাদেশ না, আমরা একটা দল বাংলাদেশ এবং একটা দলই শুধু বাংলাদেশ। এই জায়গা থেকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, সেখানে আজকে আমরা জুলাই শহীদের সম্মানিত মা, একদিকে জাবির ইব্রাহিমের সম্মানিত শহীদের মাকে আমরা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করে জুলাই শহীদদেরকে এবং জুলাই যোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকে আমরা সংসদে প্রবেশ করাচ্ছি। একই সাথে আমরা লক্ষ্য করছি আরেকটি দল ফ্যাসিস্টদের প্রতিনিধিত্ব করেছে, সেরকম একজন ব্যক্তিকে তারা সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছে। আমরা ধিক্কার জানাই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যারা আজকে দেশ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন তারা আন্দোলনের সময় আসেন নাই, আন্দোলনের পর যখন এই দেশ বিজয় হয়েছে তখন আসেন নাই, তারপর যখন মানুষ নিরাপত্তার জন্য নিজেরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছে তখনও আপনারা আসার সময় বলেছেন আমি চাইলেই তো আসতে পারি না, আমাকে সবার সাথে কথা বলে আসতে হয়। যাদের সাথে কথা বলে এসেছেন তাদের কথাই আপনি এখন দেশ চালাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। আমার সম্মানিত আইনজীবী ভাই এবং বোনেরা, 29 এবং 30 তারিখ শুধু একটা ভোটের জন্য আপনারা নির্বাচন করছেন না। যারা প্রার্থী হয়েছেন তারা শুধু ব্যক্তি কিংবা আজকে প্যানেল বিজয়ের জন্য নির্বাচন করছেন না, আপনারা নির্বাচন করছেন আমাদের সেই সবাই মিলে এবং সবার আগে বাংলাদেশের যে প্রতারণার স্লোগান দিয়ে আমাদের সামনে 30 দফার 31 দফার স্লোগান দেওয়া হয়েছিল, সেই স্লোগানের ভিত্তিতে আমরা যখন লক্ষ্য করলাম যে তারা তাদের কথা মতো আসলে চলে না, তারা চলে অন্য আরেকটা দেশের আরেকটা প্রতিবেশীর আরেকটা অঙ্গন এবং তাদের ইঙ্গিতে, যার কারণে দেশের মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে 70% প্রায় গণভোটকে বাতিল করে দিয়ে এখন তারা ইতিমধ্যেই ধারণা করেছে জনগণের কাছে আশ্রয় না থাকার কারণে সন্দেহ নয় নিশ্চিত হয়ে তারা টানেল এবং বাংকার নির্মাণের মধ্য দিয়ে প্রমাণ করেছে জনগণের কাছে তাদের কোনো আশ্রয় ভবিষ্যতে তারা তৈরি করতে পারে। সম্মানিত আইনজীবী ভাইয়েরা, আমার বোনেরা, এটা তো খুব স্পষ্ট। 17 মাসে না, 17 বছরে না,
আমরা আজকে কয়েকটা মাস, মাত্র 2টা মাসে লক্ষ্য করছি, রাজনৈতিক অঙ্গন শুধু নয়, 17 বছর আমরা দেখেছিলাম রাজনৈতিক নিষ্পেষণ, আর আমরা এই 2 মাসে লক্ষ্য করছি বর্তমান সরকার যারা পরিচালনা করছেন রাজনীতির পাশাপাশি পেশাজীবী অঙ্গনগুলোতে তারা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে দলীয়করণ করে জুলাই যোদ্ধায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে ট্রান্সফার দিচ্ছে, তাদেরকে নির্যাতন করছে, তাদেরকে শোকজ করছে, তাদেরকে ওএসডি করছে, আর নব্য ফ্যাসিবাদদেরকে তারা স্থানান্তর করছে। আইনজীবী ভাই এবং বোনেরা, আপনারা যদি ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে তারা জিজ্ঞেস করে আমরা ভোট দেব রক্ষা করতে পারবো কিনা, এটা তো শুভ লক্ষণ নয়। কারণ এটা তো শেষ আশ্রয়স্থল, যে আশ্রয়স্থলে ন্যায় এবং ইনসাফের শেষ ঠিকানা হচ্ছে এই আইনজীবী অঙ্গন। সেই আইনজীবী অঙ্গনে আমি মনে করব যে শুধুমাত্র আমি, শফিকুল ইসলাম মাসুদ আর সার্জিস আলম আর আমাদের মতো রাজনীতিবিদরা সেটা পাহারা দিতে হবে। এই দায়িত্ব যদি আমাদের কাছে আসে তাহলে বুঝতে হবে বাংলাদেশ খাদের কিরানে না, বাংলাদেশ অলরেডি খাদের মধ্যে পড়ে গেছে। বরং আজকে আইনজীবীদেরকে বলতে হবে আমাদের কোন রাজনৈতিক দল কিংবা শক্তির আমাদের দরকার হবে না। আগামী 29 এবং 30 এপ্রিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, নির্বাচনের ফল নিয়ে আমরা ঘরে ফিরে যাব, তাতে যা দরকার হয় আমরা তা করতে প্রস্তুত থাকব। আমার বাউফলের একটা কথা বলে শেষ করি, ইলেকশনের জন্য আমিও আপনাদের মতো এরকম মানুষের দ্বারে দ্বারে যখন ভোট চাইতে গিয়েছি এই একই কথা বলেছিল, ভাই ভোট আপনাকে দেবো, আপনি বিজয়ী হয়ে গেছেন এটা নিশ্চিত থাকেন, শুধু আমাদেরকে বলতে হবে আপনি ভোটটা পাহারা দিবেন। আর আমি তাদেরকে বলেছিলাম আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, এবার আপনারা ভোট দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনারাই ভোট দিবেন, আপনারাই ভোট কেন্দ্র পাহারা দিবেন। আলহামদুলিল্লাহ ভোটারগণ এই বক্তব্যকে গ্রহণ করেছে এবং তারা নিজ দায়িত্বে প্রশাসনের সামনে দাঁড়িয়ে মাথায় রক্তাক্ত অবস্থায় আবার ব্যান্ডেজ বেঁধে আবার ভোট কেন্দ্রে গিয়ে রেজাল্ট না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যায় নাই। তার মধ্য দিয়ে যদি একটা বাউফলে বিজয় হয় তাহলে বার সমিতিতে আমাদেরকে রক্তাক্ত করে এখানকার বিজয় ছিনিয়ে নিতে পারবে। হ্যাঁ, সেজন্য যদি শফিকুল ইসলাম মাসুদের মতো ছোট কর্মীদের দরকার হয় তাহলে বাউফলের অভিজ্ঞতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বার সমিতির নির্বাচনকে আমরা পাহারাদারি ভূমিকা পালন করব। কিন্তু আপনাদের নিজেদের মত এবং বিবেককে কাজে লাগিয়ে আসুন, আগামী 29 তারিখে আমরা আমাদের প্রত্যেকের বিবেককে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের নতুন স্বাধীনতা, যেটি গত 5ই আগস্ট মানুষ রাস্তায় নেমে বলেছিল আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশকে যদি কার্যকর করতে হয় তাহলে শুধু ভোটের জন্য 29-30 তারিখ আমরা যাব না, আমরা ভোট দিতে যাব, ভোট পাহারা দেব, বিজয় নিশ্চিত করে ফলাফল নিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, সেই আহ্বান আপনাদের কাছে রেখে সবুজ প্যানেলে আমাদের অ্যাডভোকেট কামাল উদ্দিন ভাই, অ্যাডভোকেট আবু বকর ভাই সহ সম্মানিত প্রার্থীগণ যারা আছেন তাদের সকলকে আপনারা চেনেন, তারা ইতিপূর্বে বিভিন্ন সময় বিজয়ী হয়ে সততা, আমানতদারিতা, ন্যায়ের পক্ষে তারা ভূমিকা পালন করে প্রত্যেকের পরিচিত এক একজন মানুষ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে। আসুন তাদেরকে বিজয়ী করে শুধুমাত্র ব্যক্তিকে না, আমরা আগামী দিনের আইন অঙ্গনের ন্যায় এবং ইনসাফকে বিজয়ী করব, সেই ভূমিকা আপনারা পালন করবেন, সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আইনজীবী ঐক্য পরিষদ, সবুজ প্যানেল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।